5 issues related to international level. The first part is from John Dewey, Educational Philosophy. John Dewey শিক্ষাগত দর্শন. The most distinguished American educational thinker, the advocate of tripolar educational process, the exponent of pragmatic philosophy, the votary of experience-centered curriculum, an antagonist of classical approach to education, the forerunner of progressive education, the contribution to the periphery of education in a number of ways. The most distinguished American educational thinker মনে আছে বিশিষ্ট মার্কিন শিক্ষাবিদ, বুঝলে, যিনি এডুকেশনাল থিঙ্কার মানে যিনি আমরা বলতে পারি যে বুদ্ধিজীবী, চিন্তাবিদ, মহান শিক্ষা সংক্রান্ত একজন চিন্তাবিদ, দ্য অ্যাডভোকেট অফ ট্রাইপোলার এডুকেশনাল প্রসেস, ত্রিমেরু শিক্ষাগত প্রক্রিয়ার প্রবক্তা। তারপরে বলা হচ্ছে দ্য এক্সপোনেন্ট অফ প্র্যাগম্যাটিক ফিলোসফি, বাস্তববাদী দর্শনের প্রবক্তা। দ্য votary অফ এক্সপিরিয়েন্স সেন্টার্ড কারিকুলাম, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের সমর্থক। votary মানে সমর্থক। স্ট্রং সাপোর্টার অফ ডেমোক্রেটিক এডুকেশন, গণতান্ত্রিক শিক্ষার একজন মুখ্য সমর্থক, তীব্র সমর্থক। তারপরে বলা হচ্ছে an antagonist of classical approach to education, প্রথাগত শিক্ষার বিরোধী, অ্যান্টাগনিস্ট। the forerunner of progressive education, প্রগতিশীল শিক্ষার অগ্রদূত, forerunner of progressive education. The contribution to the periphery of education, the great experimentalist and many more. প্রগতিশীল শিক্ষার অগ্রদূত এবং আরো অনেক কিছু, আরো বহু দিক থেকে জন ডিউই হ্যাজ মেড নোলেস মানে বহু দিক থেকে তার গুরুত্বপূর্ণ অবদান, সলিড কন্ট্রিবিউশন মানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কোথায়? টু দ্য পেরিফেরি অফ এডুকেশন ইন নাম্বার অফ ওয়েজ, অনেক দিক থেকে শিক্ষা ক্ষেত্রে। পেরিফেরি অফ এডুকেশন মানে শিক্ষা ক্ষেত্রে, ইন এ নাম্বার অফ ওয়েজ, অনেক ভাবে, বিভিন্ন ভাবে, বহু দিক থেকে। এই হলো তার একটা কি বলবো সূচনা, তার সম্বন্ধে প্রথম এই। নেক্সট বলা হচ্ছে তার পাবলিকেশনে ডিউই ডাজন্ট বিলিভ ইন অ্যান আলটিমেট এম অফ এডুকেশন। ডিউই কখনো শিক্ষার যে চূড়ান্ত কোনো লক্ষ্য থাকতে পারে এরকম তিনি বিশ্বাস করতেন না। ডাজন্ট বিলিভ ইন আলটিমেট এম অফ এডুকেশন। তারপর বলা হচ্ছে he provides no fixed and final growth, he provides no fixed and final goal of education, তিনি শিক্ষার জন্য কোনো স্থির এবং চূড়ান্ত লক্ষ্য প্রদান করেননি। he always speaks of immediate or proximate aims, তিনি সবসময় বলেছেন তাৎক্ষণিক বা খুব কাছের নিকটবর্তী লক্ষ্যের কথা। speaks of immediate or proximate aims. He provides no fixed and final goal of education. তার মতে শিক্ষার কোনো চূড়ান্ত বা স্থির লক্ষ্য থাকতেই পারে না, ঠিক আছে। To him is experience which is subject to constant change with a changing pattern of life. To him, according to Dewey, education is experience which is subject to constant change with changing pattern of life. The process of education
is a continuous process of adjustment. শিক্ষা প্রক্রিয়া ক্রমাগত একটি সামঞ্জস্যের প্রক্রিয়া। The individual has always to adjust and readjust himself to the environment. So this was all about the summary of educational philosophy of John Dewey. Now, here quote this quotation: education is not preparation for life. Education is life itself. We should keep remember to it. Education, according to him, education is not preparation for life. Education is life itself. So the next part here we discuss educational philosophy according to John Dewey in a broad manner. Dewey agrees to the function of education. Dewey agrees to the function of education as preparation for life if it refers to life now and the immediate future. প্রিপারেশন ফর লাইফ তার মতে, কিন্তু সেটা হতে হবে ইমিডিয়েট ফিউচারের জন্য। এই জীবনের প্রস্তুতিকে, শিক্ষাকে জীবনের প্রস্তুতি হিসেবে দেয়। ফাংশন অফ এডুকেশন অ্যাজ প্রিপারেশন অফ লাইফ ইফ ইট রেফার্স টু লাইফ নাও, যদি এটা বর্তমান জীবন এবং নিকট ভবিষ্যতের সাথে সম্পর্কিত হয়। People, he said, are not interested in the distant or remote future. তিনি বলছেন শিক্ষার্থীরা অদূর ভবিষ্যতে আগ্রহী নয়। Any such attempt wouldn't stimulate them to learn. কোনো প্রচেষ্টা তাদের শিক্ষার প্রতি উদ্দীপিত করবে না। যে শিক্ষা অনেক দূরবর্তী বা ভবিষ্যতের প্রতি কোনো দূরবর্তী বা অদূর ভবিষ্যতের প্রতি কোনো আগ্রহ দেখায় না, তার দিকে তারা কিন্তু উদ্দীপিত হবে না। Education should ensure adequate preparation for immediate life. Education should ensure adequate preparation for immediate life. শিক্ষা বর্তমান জীবনের যথাযথ প্রস্তুতি বা adequate preparation নিশ্চিত করবে। This will encourage the people to learn. শিক্ষার্থীকে শিক্ষার জন্য উৎসাহিত করবে। Dewey also agrees with the aim of education as self-realization of the individual. আত্মোপলব্ধির সাথে তিনি একমত ছিলেন। ডিউইর মতে শিক্ষা সম্পর্কিত with the aim of education, ডিউই শিক্ষা সম্পর্কিত একটি লক্ষ্য হিসেবে ব্যক্তির স্ব-উপলব্ধির সাথে একমত। অর্থাৎ according to Dewey, Dewey also agrees with the aim of education. শিক্ষার লক্ষ্য কি? self-realization of the individual. কোন ব্যক্তির আত্মোপলব্ধি। নেক্সট বলা হচ্ছে Dewey's philosophy represents Darwin's evolutionary ideas, William James' pragmatic ideas. Dewey's philosophy represents Darwin's evolutionary ideas and William James' pragmatic ideas. বাস্তববাদী ধারণাকে প্রতিনিধিত্ব করে কার না ডারউইনের এবং উইলিয়াম জেমস। Evolutionary theory of the former firmly holds that world is still in making and life is an ever-changing process. বলছে বিবর্তন তত্ত্ব দৃঢ়ভাবে এই মতামতকে ধরে রাখি, এই মতামতে বিশ্বাস করে যে পৃথিবী এখনো গঠনের পর্যায়ে রয়েছে, still in making and life is an ever-changing process. জীবন একটি পরিবর্তনশীল প্রক্রিয়া। Pragmatic concept of William James believes the maxim, এই নীতিতে বিশ্বাস করে যে ম্যাক্সিমাম এখানে নীতি,
whatever is useful is good, and whatever good is useful. যা কিছু উপকারী তা ভালো, এবং যা ভালো তাই উপকারী. Truth is that which serves our purpose and satisfies our desires. Truth is that which serves our purpose and satisfies our desires. Citing the importance of education, John Dewey said, what nutrition and reproductions are to physiological life, education is to social life. Citing the importance of education, John Dewey said, what nutrition and reproduction are physiological life, education is to শিক্ষার গুরুত্ব, এডুকেশন ইজ টু সোশ্যাল লাইফ, শিক্ষার গুরুত্ব উল্লেখ করে জন ডিউ বললেন পুষ্টি আর পুনরুৎপাদন শারীরিক জীবনের জন্য, আর শিক্ষা সামাজিক জীবনের জন্য. According to him, education is the development of all those capacities in the individual which will enable him to control his environment and fulfill his possibilities. তার মতে শিক্ষা হলো, এডুকেশন ইজ দ্য ডেভেলপমেন্ট অফ অল দোজ ক্যাপাসিটিজ, ব্যক্তির মধ্যে এমন সব সত্তার বিকাশ, ক্যাপাসিটিজ সত্তা, which will enable him to control his environment. সে তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে শিখবে, সমর্থ হবে, and fulfill his possibilities, এবং তার সম্ভাবনাগুলোকে পূরণ করতে সক্ষম হবে, enable him, which will enable him, সক্ষম করবে. Two important trends are apparent. দুটো প্রবণতা খুবই সুস্পষ্ট. From the above definition of education, psychological and social. From the above definition of education, তাহলে শিক্ষার যে সংজ্ঞা, সেখান থেকে দুটো সম্ভাবনা খুবই স্পষ্ট, সেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল, একটা সোশ্যাল. শিক্ষার সংজ্ঞা থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রবণতা সুস্পষ্ট, একটা মনস্তাত্ত্বিক, সামাজিক. The former includes the study of child instinct, innate potentialities, interests and endowments. প্রথমটি অর্থাৎ সাইকোলজিক্যাল, এই মনস্তাত্ত্বিক, এটা কি ইনক্লুড করছে? স্টাডি অফ চাইল্ড ইনস্টিংক্ট, শিশুর সহজাত প্রবৃত্তি, innate potentialities, অন্তর্নিহিত সম্ভাবনা, and interests, আগ্রহ, and endowments, মানে গুণাবলীর অধ্যয়ন. endowments মানে যে অন্তর্নিহিত যে গুণাবলী, তার সেগুলোকে রিড করা, স্টাডি করা, সেটাই তো এন্ডাওমেন্ট. ইট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ এডুকেশন, এটি শিক্ষার একটা সূচনা বিন্দু. এডুকেশন শুড স্টার্ট উইথ সাইকোলজিক্যাল নেচার অফ দ্য চাইল্ড. শিক্ষা শিশুর মনস্তাত্ত্বিক প্রকৃতির সাথেই শুরু করা উচিত. ইট ডিরেক্টস, কন্ট্রোলস এন্ড গাইড innate propensities of the child in a socially desirable way. It directs, নির্দেশ করে, controls, নিয়ন্ত্রণ করে, guides, পরিচালনা করে. innate propensities, কাঙ্ক্ষিত যে innate মানে এখানে অন্তর্নিহিত, innate propensities মানে প্রবণতা, অন্তর্নিহিত প্রবণতাগুলি কি of the child, শিশুর, in a socially desirable way, সামাজিক কাঙ্ক্ষিত পদ্ধতিতে. তাহলে শিশুর অন্তর্নিহিত প্রবণতাগুলিকে সামাজিক এবং সামাজিক কাঙ্ক্ষিত পদ্ধতিতে পরিচালনা, নিয়ন্ত্রণ এবং নির্দেশ করে, পরিচালনা, নিয়ন্ত্রণ এবং নির্দেশ করে. As far as the social side of education is concerned, social side, সামাজিক দিকের কথা যদি আমরা বলি, ভাবি, John Dewey emphasized the social environment, সামাজিক পরিবেশের উপর জোর দিলেন, in which child is born, lives and grows for society, শিশু জন্মগ্রহণ করে, জীবনযাপন করে এবং সমাজের জন্য বিকশিত হয়.
Next one is social situation or condition determines one's personality and they are essential for the right interpretation of a child's powers. সামাজিক পরিস্থিতি বা অবস্থায় একজনের ব্যক্তিত্ব নির্ধারণ করে এবং এগুলি শিশুর ক্ষমতার সঠিক ব্যাখ্যার জন্য অপরিহার্য। He writes, all education proceeds by the participation of the individual in the social consciousness of the race. জাতির সমগ্র শিক্ষা জাতির সামাজিক চেতনার সাথে ব্যক্তির অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে চলে। All education proceeds তার মাধ্যমে না by the participation of the individual in the social consciousness of the race. সমগ্র মানে জাতির কিসের দ্বারা? সামাজিক চেতনার দ্বারা। This process begins unconsciously, almost at birth. Then the social consciousness continually shapes and modifies the individual's powers and personality. বলছি this process, এই প্রক্রিয়া, কি প্রক্রিয়া? কোন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে? এই যে participation of the individual in social consciousness, এই পার্টিসিপেশন করার প্রক্রিয়া begins হয়, শুরু হয় almost at birth, জন্মের সাথে সাথে, and social consciousness এবং সামাজিক চেতনা continually shapes, ক্রমাগত কি করে? পরিবর্ধন করে the individual's powers and personality. কোন ব্যক্তির ক্ষমতা এবং ব্যক্তিত্বকে সব সময় পরিবর্ধন করে। True education comes, according to him, through the stimulation of the child powers by the demands of social situation. প্রকৃত শিক্ষা আছে শিশুর কাকে? ক্ষমতাকে। কার সঙ্গে? না সামাজিক পরিস্থিতির চাহিদার মাধ্যমে উদ্দীপিত করার মাধ্যমে। কার মাধ্যমে? সামাজিক পরিস্থিতিতে যে চাহিদা থাকে সেই চাহিদার মাধ্যমে উদ্দীপিত করার মাধ্যমে। Comes through the stimulation of the child's powers by the demands of social situation. The situation affect one's character. এই পরিস্থিতি একজনের ব্যক্তিত্বকে প্রভাবিত করে, মনকে প্রভাবিত করে, মাইন্ড, ফর্ম হ্যাবিটস অফ ল্যাঙ্গুয়েজ, শব্দের অভ্যাস তৈরি করে, and vocabulary and cultivate manners and appreciation. ভাষা শব্দ ভান্ডারের অভ্যাস তৈরি করে, শিষ্টাচার এবং কৃতজ্ঞতা গড়ে তোলে। ম্যানার্স শিষ্টাচার, অ্যাপ্রিসিয়েশন কৃতজ্ঞতা। এডুকেশন ইজ সোশ্যালি নেসেসিটি। এডুকেশন ইজ এ সোশ্যাল নেসেসিটি, সামাজিক প্রয়োজন। সামাজিক প্রয়োজন হল শিক্ষা। এসেনশিয়াল ফর লিভিং এ সোশ্যাল লাইফ, সামাজিক জীবনের জন্য যা অত্যন্ত প্রয়োজনীয়, অপরিহার্য। It brings social consciousness to the child through the school as a special environment. It gives social consciousness, একটা সামাজিক চেতনা দেয় to the child, শিশুকে, through the school as a special environment, একটা বিশেষ পরিবেশের মাধ্যমে। The school cultivates in a child a positive attitude and disposition necessary for a continuous and progressive life in society. School cultivate করে in a child's positive attitude, মানুষ যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, and disposition মনোভাব, যেটা necessary অত্যন্ত প্রয়োজনীয় for continuous and progressive life in society, যা সমাজে প্রগতিশীল জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। progressive life, continuous মানে অবিচ্ছিন্ন। Further to understand his educational ideals, it is essential to highlight the four essentials. চারটে মৌলিক বিষয়কে আলোকপাত করা অত্যন্ত জরুরি তার শিক্ষাগত ধারণাগুলোকে বুঝতে গেলে। আমরা পরবর্তী লেসনে এই চারটি মৌলিক বিষয়, 4 ফান্ডামেন্টালস নিয়ে আমরা আলোচনা করব।